কর্মকাণ্ডকে গুরুত্ব দিচ্ছে, তবে কিছু রাজনৈতিক দল ব্যক্তি অপেক্ষা দল বা প্রতীককে গুরুত্ব দিচ্ছে। সহকর্মী রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের 5টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 40 জন প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। জেলার 5টি আসনের ভোটারদের মধ্যে প্রতীক দল না ব্যক্তি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোটাররা বলছে, নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রে ব্যক্তি পরিচয় একটি মুখ্য বিষয়। মার্কা তো একটা পিকচার মাত্র, আমাদের তো সকলের উচিত যে ব্যক্তি দেখে ভোট দেওয়ার, মার্কা তো কিছু না। দেশের জনগণের জন্য যে ভালো কাজ করবে, আমরা এরকম কোনো প্রার্থী চাই। ব্যক্তি দেখে ভোট দিলে অবশ্যই একটা মানুষের নিজ নিজ একটা দায়িত্ব জ্ঞানপূর্ণ, একটা জবাবদিহিতামূলক একটা পরিবেশ সৃষ্টি হবে। দেশে একজন ভালো মানুষই তো দেশটাকে ভালোভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। তবে বিএনপি নেতৃবৃন্দ বলছেন, আন্দোলন সংগ্রাম করে যাদের অবদানে স্বৈরাচারের পতন হয়েছে তাদেরকেই বিএনপি মনোনয়ন দিয়েছে এবং প্রার্থী প্রতীক দেখেই বিএনপিকে জয়যুক্ত করবে ভোটাররা। 5ই আগস্ট একটি বিপ্লব হয়েছে, এই বিপ্লবের আলোকেই 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, নতুন সরকার গঠন হবে এবং ওই সমন্বয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। জনগণও এই বিএনপি নেতৃত্বাধীন জোটকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বলেই তাদের মনোনীত প্রার্থীকে মনোনীত মার্কায় ভোট দিবে বলে আমি আশা করি। এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সভাপতি ধীমন সাহা জুয়েল বলেন, নির্বাচনে দলের চেয়ে ব্যক্তি পরিচয়ে প্রার্থিতা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমাদের সমাজে দলদের প্রতি একটা দলের কিছু ভোটার বা ভক্ত থাকেই, এটা একটা বিষয়। আর এর বাইরে যারা ফ্লোটিং ভোটার, তারা নিশ্চয়ই তাদের প্রার্থী পছন্দের প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর অন্যান্য বিষয় বিবেচনা এনেই তাদের ভোটটা দেওয়া উচিত বলে আমরা মনে করি। তবে মাঠের চিত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো দলীয় প্রতীকের ক্ষেত্রে গুরুত্ব দিলেও ভোটাররা প্রতীকের পাশাপাশি ব্যক্তি পরিচয়কে বেশ গুরুত্ব দিয়ে দেখছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন।